রাইয়ের কাছে অপমানিত হওয়া সত্ত্বেও এবার রাইয়ের দিকেই উল্টো শর্ত ছুড়ে দিয়ে গেল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের পায়ে ধরে কোয়েল অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে, দোহাই তোমার রাই, তোমার যা শাস্তি দাও তুমি আমাকে দাও, কিন্তু তা সত্ত্বেও তুমি প্লিজ এরকম করে দিনের পর দিন অনির্বাণকে শাস্তি দিও না, আমি সেটা দেখতে পারি না, সহ্য করতে পারি না। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা চমকে ওঠে আর বলতে থাকে যে, আমার আর মেয়ের জামাই কতটা কষ্টে আছে আর ওর কষ্টটা তুমি সহ্য করতে পারছো না, এই দুটোর মধ্যে কী মিল আছে আমি তো কিছুই বুঝতে পারলাম না। তাহলে তো এটাই বোঝা যাচ্ছে যে তুমি রাইকে এটাই বোঝানোর চেষ্টা করছো যে হয়তোবা এখনও পর্যন্ত আর অনির্বাণের কষ্টে তোমার কষ্ট হয়, তুমি অনির্বাণের প্রতি দুর্বল, এরকম কোনো কিছু কোয়েল। তখন কোয়েল বলতে থাকে যে, আন্টি আপনি অন্তত মা হিসেবে অন্তত রাইকে একবার বোঝানোর চেষ্টা করুন। আমি মানছি যে আমার কারণে ওদের মধ্যে যথেষ্ট পরিমাণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, কিন্তু এরকম কোনো উদ্দেশ্যই আমার ছিল না, তার জন্যই তো আমি ওকে ফিরিয়ে ও বাড়ি থেকে বিদায় নেওয়ার কথা আমি ভাবছি। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, তার মানে তুমি কী বলার চেষ্টা করছো কোয়েল বলো তো? তখন কোয়েল বলতে থাকে যে, রাই আজ যদি তুমি আমার সাথে ও বাড়িতে না ফিরে যাও তাহলে আমি বুঝবো যে আমি তোমাদের মাঝখানে অশান্তি হওয়ার জন্য দায়ী, আর তার জন্য আমি আজই সেই বাড়ি ছেড়ে চলে যাব। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, কারণ তুমি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে। হাজার হোক তুমি একটা সন্তানের মা, তোমার সন্তানের জন্য কোনটা বেটার হবে আর তোমার ভবিষ্যতের জন্য যেটা বেটার হবে তুমি সেটাই করবে, তাই না? তুমি চাইলে প্রয়োজনে এটাও করতে পারো যে ওই গোটা বাড়িটা থেকে শুরু করে অনির্বাণ সব কিছু নিয়ে তুমি সেখানেই চিরকালের জন্য থেকে যেতে পারো। আমি বরঞ্চ আমার বাপের বাড়িতেই পড়ে থাকি, কারণ আর যাই হোক না কেন ও বাড়িতে যা কিছু আছে সেই সব কিছু তো তোমার, কারণ তুমি তো ফেলে রেখে গিয়েছিলে আর তোমার বাড়া ভাতিতেই তো আমি এসে উপস্থিত হয়েছি, তাই না কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে, রাই এরকম করে তুমি প্লিজ আমার উপরে অ্যালিগেশনস দিও না যেটা কিনা কোনোদিনও তুমি প্রমাণ করতে পারবে না। আমি কি কোনোদিনও তোমার কোনো জিনিসের উপরে নিজের অধিকার ফলিয়েছি বলো তো? ওদিকে রাই যখন কোনো কিছু না বলে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ঠিক সেই সময় কোয়েল বাড়ি ফেরা মাত্রই অনির্বাণ কোয়েলকে চরম অপমান করতে থাকে আর বলতে থাকে যে, তোমার লজ্জা হয় না? নির্লজ্জ বেহাইয়ের মতন তুমি কেন ও বাড়িতে গিয়েছো বলো তো? এটা আমার আর রাইয়ের পার্সোনাল ম্যাটার, সেখানে তুমি ইনভলভমেন্ট কী করে রাখলে বলো তো? আর তার থেকেও বড় কথা, তুমি নিজেকে কী বলে মনে করো বলো তো কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে, আমি নিজেকে কী মনে করি না করি সেটা জেনে আর তোমার লাভ কী? আমি তো এখান থেকে চলেই যাচ্ছি অনির্বাণ, তাই যাওয়ার পথে এতটুকু অন্তত বলতে পারি যে, রাইকে বলে দিও আমি যেখানেই থাকি না কেন ভালো থাকবো, কিন্তু ও যাতে এখানে এসে অন্তত তোমার সাথে ভালোভাবে সংসারটুকু করে, কারণ তোমাকে একা ফেলে রেখে যাচ্ছি। কারণ যখন আমি এসেছিলাম তখন তুমি এবং রাই ভালোভাবে একসাথে সংসার করছিলে, আর এখন যখন আমি চলে যাচ্ছি তখন তোমাকে একা ফেলে যাচ্ছি, তার জন্য তোমার জন্য টেনশন আমার তো থাকবেই, তাই না? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, তুমি নতুন করে কী গেম প্ল্যান করেছো কোয়েল বলো তো? না কেন জানি না আমার মনে হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে তুমি বড্ড বেশি চুপচুপ হয়ে গিয়েছো। তুমি কি আবার কোনো নতুন চক্রান্ত শুরু করেছো? যার ১ম স্টেপ হিসেবে তুমি রাইদের বাড়িতে গিয়ে সূচনা করেছো বলো তো? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে, সত্যিকার অর্থেই তো আমি নীলুর সাথে হাত মিলিয়েছি তোমাকে পুরোপুরিভাবে আমার নিজের করে নেওয়ার জন্য। আর এর পরিবর্তে রাইয়ের উপর থেকে নীলুর প্রতিশোধ নেওয়াটা যাতে পূরণ হয়ে যায় সেটা। আমাদের মধ্যে যে ডিলটা হয়েছে সেই ডিলটাকে এখন পুরোপুরিভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তো সেই রহস্যের উদ্ঘাটন আমি কোনো মতেই করতে পারবো না অনির্বাণ, তাই এটা জানার জন্য তো তোমাকে একটু হলেও অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।